আজ বিকালে ঘুরতে গিয়ে এই ভিডিওটা করা। তো অনেক সুন্দর একটা জায়গা ছিল। আর এই রাস্তাটা নতুন করা হয়েছে। এটা হলো আপনার সোনাটেক ব্রিজ থেকে হাতের ডাইনে নদীর পার হয়ে এই রাস্তাটা চলে গেছে একদম চারম বাজার পর্যন্ত। তো নদীতে নতুন পানি আসছে, তো সবকিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ ছিল এখানে, একদম ঘোরার মতো একটা পরিবেশ। নদীর পানিটা যখন একটু বেশি হবে তখন এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে। আর এখানে আগে এই রাস্তাটা ছিল না, এটা একদমই নতুন করা হয়েছে এবছরই। তো এটা ঘোরার মতোই একটা জায়গা, একদম সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ। আপনারা চাইলে এখানে ইজিলি ঘুরতে আসতে পারেন আর কি। অনেক সুন্দর একটা জায়গা। একদম এখান থেকে আপনার সোনাটেক ব্রিজের গোড়া থেকে একদম চাটাম বাজার পর্যন্ত রাস্তাটা এভাবেই চলে গেছে। তো হাঁটতে হাঁটতে ওদিকে যাওয়া আজকে তো, অ্যান্ড সেই সুবাদে এই ভিডিওটা করা। অ্যান্ড আশেপাশে নৌকায় চড়ে ঘোরারও সিস্টেম আছে, আপনারা চাইলেই এখানে নৌকায় ঘুরতে পারবেন খুব সহজেই। আর পরিবেশ সুন্দর, নিরিবিলি, অ্যান্ড নদীতে কোনো রকম স্রোত নাই, নতুন পানি আসছে। তো সব কিছু মিলেই একদম বিকালটা অনেক সুন্দর ছিল আজকে। তো আপনারা অনেকেই যারা গ্রামের দিকে ঘুরতে আসতে চান, তারা ইচ্ছা করলে এই জায়গাটা একটু ঘুরে দেখে যেতে পারেন আর কি। খুবই সুন্দর একটা জায়গা। আর যেহেতু রাস্তাটা নতুন হয়েছে, আপনার একপাশে বাড়ি একপাশে নদী, একদম কিছু কিছু জায়গায় দেখা গেছে যে রাস্তা যেহেতু নতুন, ভেঙে নামা শুরু করছে আর কি। এটা সুন্দর করে বেঁধে না রাখলে হয়তো বা আর থাকবে না এরকম ভাবে। তো সবকিছু মিলেই আর কি পরিবেশ সুন্দর ছিল আর কি। আর যেহেতু ঈদের পর পর অনেকে ঘুরতে পছন্দ করে আর কি। তো যারা ঘুরতে পছন্দ করে তারা এই জায়গাটা দেখতে আসতে পারেন। ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হলো সোনাটেকের, সরি, চাটাম বাজারের ব্রিজ। আর সোনাটেকের ব্রিজটা হলো পিছনে, আমি সেটাও দেখানোর চেষ্টা করব। বাচ্চা কাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে ওদের ইচ্ছা মতো আর কি। জাস্ট এই আর কি, ছোট বাচ্চাদের যা হয় আর কি। আর এইটা আপাতত হলো মাটির রাস্তা, নতুন যেহেতু হয়েছে, হয়তো বা ফিউচারে পরবর্তীতে এটা পাকা রাস্তা হয়ে যাবে। এটা ভবিষ্যতের কথা আর কি, এটা বর্তমানের কথা না। আর মাটিটা সম্পূর্ণই ওঠানো হয়েছে এই নদী থেকে। সেজন্য আপনার দেখা গেছে যে মাটিটা আহ, নদী থেকে যেহেতু ওঠানো হয়েছে, হয়তো বা পরবর্তীতে এখান থেকে নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি। যারা কাজ করছে তারা মোটামুটি কাজ করে চলে গেছে আর কি, ওদের মতো একদম খুব একটা শক্তপোক্ত কাজ করছে তা কিন্তু না, দেখেই বোঝা যাচ্ছে। কিছু কিছু জায়গায় অলরেডি ভেঙে নামা শুরু করছে আর কি, এই আর কি। আর এটা হলো মেন ফরিদপুর শহর থেকে যদি কেউ আসতে চান তাহলে আপনার বললেই হবে ফরিদপুর শহর থেকে যে আমি সোনাটেক ব্রিজের ওইখানে যাব, তাহলে আপনাদের এখানে নিয়ে আসবে। আর আপনার সোনাটেক ব্রিজ পর্যন্ত ফরিদপুর শহর থেকে আসতে হলে হয়তো বা 20 টাকার মতো অটো ভাড়া লাগে, অটো ওইদিকে চলে। রিক্সায় আসলে একটু বেশি পড়বে। কিন্তু অটোতে যদি আসতে পারে তাহলে একটু কম পড়বে। আর অটো আসে হলো ফরিদপুর শহরের 11তলার পিছন থেকে, নতুন যে রাস্তা হচ্ছে সেই রাস্তার মাথা থেকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সবার উদ্দেশ্যে একটাই কথা, যদি কেউ ঘুরে আসতে চান এই সুন্দর জায়গা থেকে, তা আসতে পারেন। এইটা হলো আপনার সোনাটেক ব্রিজ আর কি, এই পিছন সাইড আমি যে সাইড থেকে আসলাম আর কি, এটা হলো পিছন সাইড। তো যারা ঘোরাফেরা পছন্দ করেন তারা ইজিলি চাইলে বিকালের দিকে এখানে ঘুরতে আসতে পারেন। অনেক সুন্দর মনোরম মনোরম পরিবেশ, অনেক ভালো একটা জায়গা, নিরিবিলি। আর পানিটা যখন আর একটু বাড়বে, আই মিন এই ধরুন যে আজ থেকে 10-15 দিন পর কিংবা 20 দিন পরে আসলে আপনার পানিটা একটু বাড়বে, তখন দেখা যাবে যে আপনার এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে অনেকটা। আমি যেটা মনে করি পানিটা এই রাস্তা সেম সেম কাছাকাছি হয়ে যাবে আর কি, তখন আর কি একটু সুন্দর লাগবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।